এই কারণে রাইজর দল বেলেগ রাজনৈতিক দলের কই বলে যে আমি 20 বছর সংগ্রাম করি, 20 বছর মানুষের কারণে সংগ্রাম করি, মেহনতি মানুষের অধিকারের কথা কই। আমার নেতা 36 বার জেলত গেছে, এখন কই তেখেতের উপর কেস আজির দিনে তো আছে, কিন্তু এক্ষেত্রে কেউ সারেন্ডার করা নাই। আমি যে সকল নেতাক ভোট দিই, আমি যে সকল নেতাক ভোট দিই, মিয়া নেতাক এমপি বানাইছো, এমএলএ বানাইছো, সেই সকলে কিন্তু বিজেপির ওপর সারেন্ডার করেছে। হিমন্ত বিশ্ব শর্মার অলপ ধমকি খাই, তেওঁলোকে সারেন্ডার করি, রাতি রাতি গই হিমন্ত বিশ্ব শর্মার ঘৰত মিটিং করে, কিন্তু অখিল গগৈ ডাঙরিয়াই এটাও কিন্তু বিজেপির ওপর সারেন্ডার করা নাই। হয় না নহয়? এই কথাটো কিন্তু আপোনালোকে বুজিব লাগিব। সেই কাৰণে আমি কৈছো যে আমি কেৱল ৰাজপথত নহয়, আমি বিধানসভাৰ মজিয়াত এক সংগ্ৰাম গঢ়ি তুলিব বিচাৰো। আৰু যেতিয়ালৈকে বিধানসভাৰ মজিয়াত ৰাইজে দলে সংগ্ৰাম গঢ় নিদিব, তেতিয়ালৈকে সমস্যাৰ সমাধান নহয়। হয় নে নহয়? এই কথাটা আপনারা বুঝছেন না নাই? আমার মনের ভাষাটা বুঝছেন না নাই? যদি না বুঝেন কবেন, আমরা গত বছরে যে ভুল করে আইছি এই ভুল আর করা যাব না। বহুত মানুষ এনেকে কয় যে নামনি অসমত কি হচ্ছে বলে অখিল গগৈ ঘোরাফেরা করে থাকে। আরে বাবা, নামনি অসমৰ সমস্যা বেশি, উচ্ছেদ নামনি অসমত হয়, দুর্ঘটনা নামনি অসমত হয়, ডিটেনশন ক্যাম্প নামনি অসমত হয়। গতিকে সেই কাৰণে আমি অখিল গগৈ ডাঙৰীয়াক নামনি অসমত বিচাৰো। আমাৰ মেহনতি মানুহৰ এজন সংগ্ৰামী নেতা হিচাপে, মেহনতি মানুহৰ এজন যুঁজাৰু হিচাপে, এজন সৈনিক হিচাপে অখিল গগৈ ডাঙৰীয়াৰ দৰে এজন সৈনিক আমি বিচাৰো। বিচাৰো নে নাই কওক? বিচাৰো নে নাই? একদম জোরে করে একটা আওয়াজ দেন, একটু খুশি হবো। বিচাৰো নে নাই? ঠিক, সেই কাৰণে আমি বিচাৰো যে অখিল গগৈৰ জৰিয়তে আমি এই সমস্যাবোৰৰ সমাধান কৰিব বিচাৰো। অখিল গগৈ ডাঙৰীয়াই উজনি অসমত গৈ কয় ভাষণ দিয়ে যে হিন্দু মুছলমান এক হওক। নামনি অসমত গৈ কয় হিন্দু মুছলমান এক হওক। অসমত এনেকুৱা দ্বিতীয়জন নেতা আছে নেকি যাৰ দল হ'ব নেকি উজনি অসমত গৈ ক'বলৈ যে হিন্দু মুছলমান এক হওক, ইয়াত জাত পাতৰ ৰাজনীতি নচলিব, হিন্দু মুছলমানৰ নামত ৰাজনীতি নচলিব। হয় নে নহয়? আজি হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই অখিল গগৈ ডাঙৰীয়াৰ সমষ্টি শিৱসাগৰত কেইটামান বান্দৰ লগাই দিছে। সেই বান্দৰ কেইটাই আমাৰ মানুহৰ ওপৰত ঝপিয়াই পৰি এক সাম্প্ৰদায়িক সংঘৰ্ষৰ সৃষ্টি কৰিব বিচাৰিছে। তাৰ কাৰণে অখিল গগৈ ডাঙৰীয়াই যোৱা দুদিন ধৰি শিৱসাগৰ সমষ্টিত ব্যস্ত হৈ আছে। আৰু শিৱসাগৰ জিলাত ডিচি আজি ধমকি দিছে যে মোৰ শিৱসাগৰত যদি হিন্দু মুছলমানৰ নামত, মিয়া অমিয়াৰ নামত যদি কোনো সাম্প্ৰদায়িক ৰাজনীতি হয়, যদি কোনো ধৰণৰ সাম্প্ৰদায়িক সংঘৰ্ষ হয়, কোনো বিষয়াক, কোনো চৰকাৰী অফিচাৰক কিন্তু আমি ঘূৰাই নেৰো। এই কথা, এই বাৰ্তা স্পষ্টভাৱে অখিল গগৈ ডাঙৰীয়াক দি দিছে। কিন্তু বেলেগ ৰাজনৈতিক দলৰ নেতাবোৰে সংসদত গৈ আমি 10 লাখ ভোটৰ ব্যৱধানত আমি জিকাই দিছো, তেওঁলোকে কয় অমুক সমস্যাৰ কথা, তেওঁলোকে কয় 6 মাহ আগত ঘটি যোৱা পেহেলগামৰ সমস্যাৰ কথা, সিদিনা উচ্ছেদ হল, মানুহ গুলিয়াই মাৰিলে, সেই কথা কিন্তু সংসদৰ মজিয়াত কোনেও নকলে। সিদিনা আপোনাৰ উচ্ছেদ হল, মানুহৰ ঘৰ বাৰী ভাঙি দিলে, সংবাদ মাধ্যমৰ আগত কোনো এজন নেতাও নকলে। তাৰপিছত আমি নীৰৱে আছো, তাৰপিছত বোলে আমি বাপদাদাৰ দল এৰিব নোৱাৰো।